এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদেরকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে তোমাদের জন্য একটা ভ্লগ নিয়ে এসেছি নিউ ইয়র্ক স্নো স্টর্মের। আমাদের এখানে আজকে 15 থেকে 16 ইঞ্চি স্নো হওয়ার কথা, আর অনেক বছর পর একটা ব্লিজার্ড হবে, মানে স্নোর সাথে অনেক বেশি বাতাসও হবে। স্নো ব্লিজার্ডের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আর আমরা বাসায় কি করে সময় কাটাচ্ছি জানতে চাইলে তোমরা এই ভ্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। আচ্ছা, আমি তোমাদেরকে দেখাই আমার আম্মু আজকে কি কি রান্না করছে। সো এদিকে আম্মু এক হাঁড়িতে ডাল চাপিয়ে দিয়েছে, ডালটা এখানে সিদ্ধই হচ্ছে দেখতে পাচ্ছ। আর অন্যদিকে আছে বাঁধাকপি, আলু, বেগুনের তরকারি। আর এই তরকারিটা আসলে আমার অনেক মজা লাগে। আর এটা হচ্ছে গিয়ে তোমার চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি। এই তরকারিটা আসলে অনেক অনেক মজার। লাইক আমি যোগ করতেছি না, তোমরা যদি রেসিপি চাও আমাকে জানাবা, আমি আমার আম্মুকে বলবো আবার বানাতে, আর রেসিপি আমি আপলোড দিয়ে দিব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রমাদান মাসের ক্যালেন্ডার। আমি নিউ ইয়র্কে থাকি, সো ক্যালেন্ডারও নিউ ইয়র্ক পেয়েছি। 5:30টার দিকে আমাদের ফজর হয়, আর বিকাল 5:30টার দিকে মাগরিব হয়। সো এবার রোজার মাসটা আসলে অনেক ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর শীতকালে যেহেতু রোজা, পানি পিপাসাটাও অনেকই কম লাগছে। তোমরা আমাকে জানাও তোমাদের রোজা কেমন যাচ্ছে, এবার কি সহজ মনে হচ্ছে নাকি কঠিন মনে। আর এটা হচ্ছে গিয়ে ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপ ফুল পাইছিলাম আমি, সেই গোলাপ ফুল আসলে ফেলে দিতে হবে, আনফরচুনেটলি ফুলগুলো মরে যাচ্ছে। আচ্ছা, এবার দেখায় আম্মু কি কি রান্না করলো। সো এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এইটা হচ্ছে পেঁপে দিয়ে চিংড়ি মাছের তরকারিটা, আর এটা হচ্ছে ডাল। ডাল ছাড়া আমাদের চলে না গাইস, আমরা অলমোস্ট এভরিডে ডাল রান্না করি। আর এইদিকে বিকাল 5টা বেজে গেছে, সো আমরা আবার ইফতারি প্রিপারেশনও শুরু করে দিয়েছি। আমরা ইফতারিতে অনেক ভাজা ভুজা খাই, যেখানে আমরা লিটারালি মরিচ ভাজা খাচ্ছি, বেগুনি ভাজা খাচ্ছি। প্রত্যেকবার রোজার মাসে মনে করা হয় যে এইবার বেশি ভাজাভুজি খাবো না, কিন্তু সেটা কখনোই হয় না। আসলে বাঙালি আমরা ভাজা না খেলে মনে হয় যে রোজাটাই পূরণ হলো না। ইফতার রান্না প্রায় শেষ, আর অন্যদিকে আমি প্লেটগুলো সাজাতে লেগেছিলাম। আমার মনে হয় কি প্রতিটা বাড়িতে ছোট মেয়েরা সবসময় ইফতারি প্লেট সাজানোর দায়িত্বে থাকে। আচ্ছা, যাই হোক, ইফতারি শেষ করে আমরা তারপরে সবসময় চা খাই। প্রতিবার ডিবেট চলে দুধ চা না লাল চা। সো আজকে দুধ চা বানানো হচ্ছে, আর আমার নিস আমাকে হেল্প করতেছিল। তারপরে আমি একটু বাইরে চেক করলাম, অ্যান্ড উইদিন লাইক 4 আওয়ার্স এতগুলো স্নো হয়ে গেছে অলরেডি, আর আরো জোরে স্নো পড়া শুরু করছে। এটা হচ্ছে পরের দিন বাইরের অবস্থা। সকালবেলা আমি একটু দেখাচ্ছি, আমাদের ড্রাইভওয়ে পুরা কাভার্ড, আমাদের গাড়ি দেখা যাইতেছে না। আর আমরা বেসিকলি ভিতরে স্টাক, আর এতগুলো স্নো শাভল করা লাগবে। বাট স্নোয়ের এই দৃশ্য কিন্তু অপূর্ব, অ্যান্ড আই ওয়ান্টেড টু শো ইউ গাইস। এই যে আমার হাজবেন্ড শাওয়ার করতেছে, শাউট আউট টু হিম। যদিও বাইরে যাওয়া মানা আর হচ্ছে ডেঞ্জারাস, আমি একটু বাইরে যাইতে চাইছিলাম। সো আমি আর আমার হাজবেন্ড বাহির হয়েছিলাম। আমাদের পাশে একটা লেক আছে, এটা ওই যে লেকের ওইখানকার অবস্থা এত সুন্দর আসলে লাগছিল, ক্যামেরা এটা জাস্টিফাই করতে পারেনি। এই যে লেকটা, আর লেকের মধ্যে অনেকগুলা হাঁস ঘুরে বেড়াচ্ছিল, দেখতে অনেক অনেক সুন্দর লাগছিল। আচ্ছা, লেকে একটু থাকার পরে তারপর আমরা মনে হলো আমরা একটু সমুদ্রে যাই। আসলে আমরা সমুদ্রেরও অনেক কাছে থাকি, মাত্র 20 মিনিট মতো ড্রাইভ। সমুদ্রে যাওয়াটা অনেক রিস্কি ছিল, তাও শেষ পর্যন্ত মনে করলাম একটু ঘুরে আসি, কারণ আমি দেখতে চাইছিলাম ওশনটা স্নোর সময় কেমন লাগে। এই তো হচ্ছে ওশন ডিউরিং স্নো। ইট ওয়াজ অনেক অনেক সুবহানাল্লাহ, অনেক অনেক সুন্দর দৃশ্য ছিল। আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। আপনারা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর আশা করি আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।